সুপ্রভাত বন্ধুরা। ঘড়িতে তখন ভোর 4টে। আজ মহালয়া। মহালয়া মানেই আমরা জেনে থাকি রেডিওতে, টিভিতে চলে। ছোটবেলা থেকেই দেখে আসছি, শুনে আসছি বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গাওয়া চণ্ডীপাঠ। মা মেয়েতেই বেরিয়ে পড়লাম। ছোট ছোট বাচ্চারা আমাদের পাড়ার বাজি ফোটাচ্ছিল। তাদের সাথে কিছুটা সময় বাজি নিজেরও ফোটাতে ছোটবেলার কথাগুলো মনে পড়ে। কত বাজি ফোটাতাম আমরা। লক্ষ্মী পুজোয়, কখনো মহালয়ায় ফোটানো হয়নি। এই প্রথম আজ ওদের সাথে কিছু মজা করলাম। যাই হোক, এবার আরো অনেক বাচ্চারা রাস্তায় বাজি ফোটাচ্ছিল। গুটি গুটি পায়ে আমরা রামপ্রসাদ ঘাটে পৌঁছে গেলাম। ঘাটে পৌঁছতেই অজস্র লোকের ভিড়। সবাই পিতৃপুরুষের উপলক্ষে তর্পণ করতে আসে আজকের দিন। সেই ভোর 4টে থেকেই কত লোকের আগমন ঘাটে। কেউ কেউ গঙ্গা স্নান করছে, আবার কেউ কেউ তর্পণ করছে। এখানে পুরোহিত মশাইরাও রয়েছেন, তর্পণ করিয়ে দিচ্ছেন। আজ ভোরবেলা একটা সুন্দর সাক্ষী রইলাম একটা জিনিসের। কোনোদিনও আমরা দেখিনি এত ওপরে চলে আসা জোয়ার। মা গঙ্গা তিনি আজ যে রয়েছেন সাক্ষাৎ, আজ দেখলাম এত সুন্দর তার জোয়ার। পুলিশ প্রশাসনও রয়েছেন, গার্ড হিসাবে সবাইকে দেখাশোনা করছেন। এই প্রথম একটা সুন্দর জিনিসের সাক্ষী রইলাম। দান প্রদানের জন্য মায়েরা, দাদারা বসে আছেন সাইডে। চলে আসলাম গুটি গুটি পায়ে তেঁতুলতলা হালিশহর সৎসঙ্গ মন্দির। আমাদের মন্দির বললেই চলে। আমাদের বরুণদার চায়ের দোকান, যেখানে আমরা গান, গিটার, গানের আড্ডা করে থাকি। চলে আসলাম মন্দিরে। ঠাকুর ঘর, এই যে ঠাকুর। শুরু হবে প্রার্থনার সময়, এগিয়ে আসছে। আচার্যদেবের প্রণাম করার পর প্রার্থনা, জয় রাধে, আচার্যদেবের প্রণাম করার পর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রার্থনা শেষ। জয় গুরু সবাইকে। সবাইকে জানাই শারদীয়ার প্রীতির শুভেচ্ছা। জয় গুরু।